দিব কিসে ভোট দিব কিসে প্রিয় সমাবেশ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসংস্থান সহ সম্পাদক জনাব আশরাফ ফারুকী হীরা। সংগ্রামী নেতৃবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর শাখার বোলপুর চারবার নির্বাচিত সাধারণ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এই সদরের মাটি মানুষের নেতা আমাদের সকলের প্রিয় নেতা জনতা জনাব অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। ঐতিহাসিক 7 নভেম্বর জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই ঐতিহাসিক দিবসটি আনন্দঘন উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে এদেশের গণমানুষের দল বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী রাজনৈতিক দল, আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের বিপ্লবী সভাপতি আমি আজকে আর দিলাম না আর কি, সব বিপ্লব শেষ করে আল্লাহর রহমতে আল্লাহর শুকরিয়া সরিষাবাড়ি থেকে আগামী দিনের এমপি নির্বাচিত হবে জনতা ফরিদুল কবির তোয়াজ্জের স্বাধীন মঞ্চ প্রবিষ্ট আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত আগামী দিনে মেলান্দ মাদারগঞ্জ 2টি উপজেলা নিয়ে যে আসন জামালপুর 3, সেই আসনে আমরা বিশ্বাস করি, আল্লাহর কাছে আশা করি তিনি এমপি হবেন প্রার্থী জনাব মোস্তাফিজুর মামুন। মঞ্চ প্রবিষ্ট আমাদের ইসলামপুর থেকে নির্বাচিত সাবেক মাননীয় সংসদ সদস্য, যিনি এমপি হওয়ার পরে ইসলামপুরে রেকর্ড পরিমাণ উন্নয়ন কাজ করেছিলেন। আমরা আশা করি আবার এমপি হবেন, আবার উন্নয়ন কাজ করবেন। ইসলামপুর থেকে বিএনপির মনোনীত প্রার্থী জনাব সুলতান মোহাম্মদ বাবু। মঞ্চ প্রবিষ্ট আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ জনাব লোকমান আহমদ খান লুটন, শহীদুল্লাহ খান দুলাল, আমাদের শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক সমীর ইসলাম খান সজীব, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বাহার সহ আমাদের জেলা বিএনপির বিগত কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং আগামী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের 7টি উপজেলা সভাপতি বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, 8টি পৌরসভা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত প্রিয় নেতা কর্মী ভাইয়েরা বোনেরা, সম্মানিত উপস্থিতি, সম্মানিত জামালপুরবাসী, আসসালামু আলাইকুম। ভাই, আমরা লক্ষ্য করছি জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক নুরুল মোমিনাগঞ্জ কাউসার, সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা আপনাদেরকে ওইখানে দাঁড়ানোর জন্য অনুরোধ করতেছি, ওইখানেই দয়া করে ওইখানেই দাঁড়াই যাবেন। আমরা সকলে করতালিতে অভিনন্দন জানাই। আমরা মূলত আসলে র্যালির প্রোগ্রাম ইতিমধ্যে প্রায় 5টা বেজে গিয়েছে, 5:22 সম্ভবত আজান হবে। আমি বক্তৃতায় যাব না, আমরা র্যালি শুরু করব। র্যালি করার আগে বিনয়ের সাথে অনুরোধ করি, এই মিছিল নিয়ে আয়া খালি মঞ্চ ধুইয়া মঞ্চের সামনে দিয়ে পিছন দিক জানগা, এটা কারণ কি দয়া করে একটু দিয়ে একজন এই মঞ্চে এসে বলে যাবেন। আইলেন প্রোগ্রামে গেলেন কা পিছনে, এটা কারণটা কি? হ্যাঁ, তাহলে কষ্ট করে প্রোগ্রাম দায়িত্ব দরকার নাকি ভাই? আরেকটা কথা বলি, আমরা মিছিল যেখানে শেষ করি, শেষ করার ওই মাথা পর্যন্ত সকলকে যেতে হবে। 3 নাম্বার কথা হলো
রাস্তার মধ্যে মসজিদ পড়ে যেতে পারে, নামাজের সময় আজান পড়তে পারে, মসজিদ পড়তে পারে। মসজিদ পড়লে, আজান পড়লে সেই সময় কোনো স্লোগান দেওয়া যাবে না। কথা ঠিক আছে? আর আজকের সারা মিছিলের স্লোগান একটাই, কি? ধানের শীষ। এনে বাবুল ভাই, ওই শামীম ভাই, বাবু ভাই, মামুন ভাই আলাদা ভাই না, আজকে 4 ভাই সব ধানের শীষ, সব ধানের শীষ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্যে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের জাতির সবচেয়ে বড় জন স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন, যার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, যার নেতৃত্বে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই জাতির বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া রহমান সহ সকল বীর শহীদদের আত্মবাদী শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র। জাতীয়বাদী ছাত্র দল দেখছি, ব্যানার দেখছি, জাতীয়বাদী ছাত্র দল জামালপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেমিন, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল সহ, মিথুন সহ যাদের নেতৃত্বে মিছিল এসেছে, আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। প্রিয় ভাই আমার, আমি যে কথাই বলছিলাম, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিল, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তাদের সম্পর্কে ধূলিসাৎ করে দিয়ে শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে, স্বাধীনতাকে বিপন্ন করে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল, যে কারণে বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে আজকের এই 7 নভেম্বর জাতির ইতিহাসে ঐতিহাসিক একটি ঘটনা ঘটেছিল। জিয়া রহমানকে যারা ক্ষমতার মস্তক দখলের প্রতিযোগিতায় নেমেছিল, তারা জিয়া রহমানকে বন্দী করে রেখেছিল। এই দেশের মানুষের মুক্তির প্রয়োজনে সেই স্বাধীনতার ঘোষক জিয়া রহমানকে সাধারণ সিপাহী এবং জনতা সম্মিলিতভাবে বিপ্লব ঘটিয়ে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। এবং জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতার বসার মধ্য দিয়ে এই 7 নভেম্বরে বাংলাদেশে প্রকৃত স্বাধীনতার স্বপ্ন সাথ দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতার যাত্রা শুরু হয়েছিল, স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। প্রিয় ভাই আমার, সেই গণতন্ত্র বিভিন্ন সময় বিভিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে গত 17 বছর শেখ হাসিনা এই দেশকে, গণতন্ত্রকে হত্যা করে আবার তার বাপের সম্পত্তির মতো নিজের সম্পত্তি বানিয়েছে। আমরা 17 বছর অবিসংবাদিত নীতি বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, যিনি শুধু লন্ডন বসে দিন রাত পরিশ্রম করে এই যে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল বিপ্লবের জন্ম দিয়েছেন, যে বিপ্লবের মধ্য দিয়ে আবার স্বৈরাচারের পতন করে গণতন্ত্রের মুক্তির পথে আমরা এগোচ্ছি। এই গণতন্ত্র মুক্তির পথের আগামী ধাপ 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে জামালপুরের 5টি আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আমি বিশ্বাস করি এই 5টি আসনের সর্বস্তরের নেতাকর্মী সহ জনগণের আশা আকাঙ্ক্ষা যাদেরকে নিয়েছিল, বিএনপির নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমি বিশ্বাস করি তাদের নাম ঘোষণা করেছেন, যার মধ্য দিয়ে সর্বস্তরের জামালপুরবাসীর মধ্যে একটি আনন্দের জোয়ার বইছে এবং জামালপুরবাসী আশায় বুক বেঁধে আছে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিয়ে 5টি আসনে ধানের শীষকে বিজয়ী করবে। আমি শুধু একটি কথা বলবো, এইখানে যারা উপস্থিত রয়েছে আমরা সকলে 2 হাত তুলি, আমরা সকলে 2 হাত তুলি, আমরা একটা শপথ দেই যে আজকে থেকে, বলেন সবাই, আজকে থেকে সকল মত পার্থক্য বলে বিএনপির সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জামালপুর জেলার 5টি আসনে ধানের শীষের প্রতীকের পক্ষে আমরা সকলে আন্তরিকভাবে কাজ করব। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। বক্তব্য এখানে শেষ। আজকে থেকে যার যার এলাকায় ধানের শীষের পক্ষে আপনারা প্রচারণা শুরু করবেন। কোনো ভুল বুঝাবুঝি বিভেদ থাকলে আমরা ধানের বিএনপি করে এই ঘোষণার আগ পর্যন্ত যারা প্রার্থী ছিলেন আমরা তাদেরকেও আহ্বান করি,
আজকে এখনো ষড়যন্ত্র চলতেছে। ওই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের সকলে মিলে পথ চলতে হবে। আমরা যারা প্রার্থী আছি, আমরা জেলা বিএনপির সহ প্রার্থীরা এক বাক্যে এক সুরে আহ্বান জানাই, আসুন বিগত দিনে যা কিছু হয়েছে আজকে থেকে সকল কিছু বলে আমরা সকলে একসাথে পথ চলি, বিজয়ী করা যাবে। আমি সকলকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।